একটা প্রশ্ন দিয়ে শুরু করি, ফর্ম খারাপ হলে কি একজন প্লেয়ারকে বাদ দেওয়া যায়? তোমরা বলবে হ্যাঁ, আমিও বলবো হ্যাঁ, কিন্তু না জানিয়ে যদি তাকে বাদ দেওয়া হয় সেটা ড্রপ নাকি অন্য কিছু। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একদিকে ঈশান কিশনের ওয়ার্ল্ড কাপে ফিরে আসার ঘটনা, আর অন্যদিকে শুভমন গিল যাকে জানানোই হলো না যে সে টিম থেকে বাদ, ওয়ার্ল্ড কাপ টিম থেকে বাদ, তাকে জানানোই হলো না। তো প্রথমেই শুরু করি ঈশান কিশনকে নিয়ে। শাহেদ মুশতাক আলী ট্রফি ফাইনাল কোনো নর্মাল ম্যাচ ছিল না, এটা ঈশান কিশনের কেরিয়ারের একটা ডিফাইনিং মুভমেন্ট ছিল। এই ফাইনালটাতে দুটো এমন টিম আছে যারা কোনোদিন একবারও শাহেদ মুশতাক আলী ট্রফি জিতেনি। ঝাড়খণ্ড আর হরিয়ানা দুটো টিমেরই মধ্যে যে জিততো সে ইতিহাস তৈরি করত, আর সেই ইতিহাসটা লিখলো কে? ঈশান কিশনের ঝাড়খণ্ড। যদিও ঝাড়খণ্ডের শুরুটা খুব একটা খারাপ ভালো হয়েছিল না, প্রথম ওভারে উইকেট পড়ে গিয়েছিল। তারপরে এলো 200 করা আমাদের ওডিআইতে 200 করা ঈশান কিশন, যে ফাইনালে সেঞ্চুরি মারলো। সেই ঈশান কিশন যাকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল, সেই ঈশান কিশন যাকে ওডিআই দল থেকে বাদ দেওয়া হয়েছিল, ওটাও তোমার 200 করার পর শেষ ম্যাচ সেন্ট্রাল কন্ট্রাক্টর পর্যন্ত হারিয়েছিল। তার কমিটমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন ঈশান কিশন বাধ্য হয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরে গেল আবার। সেখানেও সে তার ইন্টারন্যাশনাল যে ফর্মটা ছিল সেটা বজায় রাখলো, প্রচুর রান করলো, কিন্তু তাও তার সিলেকশন হলো না। শেষ ম্যাচ স্মার্টে ভাই টপ স্কোরার, ফাইনালে সেঞ্চুরি, ক্যাপ্টেন হিসেবে স্মার্ট জিতলো। ঝাড়খণ্ডের ইতিহাসে প্রথম ক্যাপ্টেন যে ভাই স্মার্ট জিতলো, আর ফাইনালি নিজের পারফরমেন্স দিয়েই ভারতের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ফিরে এলো। ঈশান কিশন যাকে পারফরমেন্সের জন্য বাদ দেওয়া হয়েছিল না, তাকে বাদ দেওয়া হয়েছিল কেন? কারণ ঈশান কিশন চেয়েছিল একটু রেস্ট, সে বলেছিল পার্সোনাল রিজন, আর তাকে এমন রেস্ট করানো হলো আর কোনোদিন চান্সেই পেল না। যাই হোক, ঈশান কিশন ফাইনালি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে এলো, কিন্তু এলো কার জায়গায়? তার নাম হচ্ছে শুভমন গিল, যাকে টেস্ট, ওডিআই, টি20 সব ফরম্যাটেই খেলানো হচ্ছিল, বলা হচ্ছিল অল ফরম্যাট প্লেয়ার। বিরাট কোহলির জায়গাটা বিরাট কোহলির জায়গায় তাকে দেখা হচ্ছিল যে বিরাট কোহলির জায়গায় সে আসছে, এরকমই একটা আমাদের মনে হয়ে গেছিল অ্যাটলিস্ট। আর সেই শুভমন গিলের ব্যাপারেই বিসিসিআই বলল এটা শুভমন গিলের ফর্মের খারাপের জন্য না ভাই, এটা পুরোপুরি কম্বিনেশনের ব্যাপার। আমরা টপে একজন উইকেট কিপার চেয়েছিলাম, পরে রিঙ্কু সিং বা তোমার ওয়াশিংটন সুন্দরের মতো যাতে অপশানটা রাখা যায়, তাই আমরা অতিরিক্ত একজন কিপার নিয়েছি। দেখো, এটা শুনতে সত্যি একটা খুবই ক্লিন লাগছে, তাই না? কিন্তু ভাই বাস্তবটা আরও অস্বস্তিকর। ভিতরের খবর শুনবে তো শোনো ভাই, ভিতরের খবর কি হচ্ছে দেখো। শনিবার সকাল পর্যন্ত আজ সকাল পর্যন্ত, আজ না, আমি ভিডিওটা কালকে ছাড়বো, শনিবার সকাল পর্যন্ত শুভমন গিল জানতোই না ভাই যে তাকে বাদ দেওয়া হচ্ছে, তার সঙ্গে কোনো কথাই হয়নি। ইভেন সিলেকশন মিটিংয়ের পরে তাকে জানানো হয়, আর এই ডিসিশনে তার কোনো ইনভলভমেন্ট ছিল না। তাহলে এটাকে শুধু ড্রপ বলা যাবে নাকি এটা আসলে একটা কুইট স্যাকিং বলবো? এই প্রশ্নটাই আজ সবচেয়ে বড়, কারণ ফর্ম খারাপ হলে বসানো যায়, কিন্তু কমিউনিকেশন ছাড়া বাদ দেওয়া এটা শুধু ভাই ক্রিকেট নয়, এটা ম্যানেজমেন্ট কালচারেও প্রশ্ন তোলে ভাই, সিরিয়াসলি বলছি আমি। দেখো, শুভমন গিল খারাপ প্লেয়ার না, সে এখনও 26, কামব্যাক করার অনেক 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 সময় আছে তার, কিন্তু আজকের টিম ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডটা এতটা উঁচু ভাই যে একবার ছন্দ হারালে, একবার ড্রপ হলে ফিরে আসার রাস্তা অনেক সহজ তো থাকে না ভাই, ডিফিকাল্ট, খুবই কঠিন, যেটা আমরা ঈশান কিশনের ক্ষেত্রে দেখলাম ভাই। শেষ কত পরে চান্স পাচ্ছে, আর সারপ্রাইজ ভাই এদের তো নামেই নাও না ভাই, ঠিক আছে? তো একবার যদি টিম থেকে ড্রপ হও তাহলে ঈশান কিশন জানে ভাই যে কতটা ডিফিকাল্ট কামব্যাক করা। আর শুভমন গিলের নিয়ে যেই কোশ্চেনগুলো আসছে, এখন যে খবরগুলো আসছে, এটা সত্যি একটা ভাবনার বিষয়। স্পেশালি তুমি যদি শুভমন গিলের ফ্যান হও তাহলে এটা একটু ভাববার বিষয় ভাই, যে শুভমন গিলের সাথে ওকে বলা হয়নি ভাই যে তুমি টি20 দলের স্কোয়াডে নেও, না, তোমাকে বাদ দেওয়া হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে, এটা ও নিয়ে ও জানতও না আর কি। ও সকালে জানছে ভাই, আমরা যখন জানলাম ভাই তখন ও জানতে পারছে ভাই যে আমি দলে নেই, ওয়ার্ল্ড কাপের দলে নেই। দেখো, সত্যি কথা বলতে শুভমন গিলকে এটা নিজের থেকে জানা উচিত ছিল ভাই যে আমি যে ফর্মে আছি আমাকে টি20 স্কোয়াডে নেবে না, এটা কিন্তু সবাই ভাই বলছিল যে শুভমন গিল এজ এ ব্যাকআপ থাকবে, হয়তো সঞ্জু স্যামসং ওপেনিং করবে, কিন্তু শুভমন গিল এজ এ ব্যাকআপ থাকবে। কেউ ভাবেনি ভাই যে তোমার ঈশান কিশন এজ এ ব্যাকআপ উইকেট কিপার, এটা কেউ ভাবেনি। যাই হোক, এই নিয়ে তোমরা কি বলবে? ডিসিশনটা ঠিক না ভুল কমেন্টে জানাও, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।